গুড মর্নিং। আজকে 18 জুলাই 2026। এখন আমরা আছি রাঁচির জেটিডিসি পরিচালিত বিরসা বিহার হোটেলে। তো আজকের ভিডিওতে আমরা এখানকার যে ওয়াটারফলসগুলো আছে সেই ওয়াটারফলসগুলো টোটাল কাভার করব। তো এখন বাজে ঘড়িতে প্রায় 9:15। ব্রেকফাস্ট রেডি আছে। প্রথম আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নেব এবং ব্রেকফাস্ট করে নিয়ে তারপর কিন্তু আমরা যে আমাদের পরপর যে ডেস্টিনেশনগুলো আছে, অর্থাৎ প্রথম আমরা এখান থেকে সান টেম্পল যাব, তারপর সেখান থেকে সীতা ফলস, জোনা ফলস, হুড্রু ফলস দেখে তারপর কিন্তু আমরা এখানে একটি সুন্দর ড্যাম আছে, সেই ড্যামে যাব, গীতাসুল ড্যাম। সেই ড্যামে আমরা সূর্যাস্তর যে ছবি সেটা নাকি খুব ভালো আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা সেখানে সন্ধ্যাটা কাটিয়ে তারপর কিন্তু আমরা আবার আমাদের এই হোটেলে ব্যাক করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু সুন্দর রাঁচি শহরের অর্থাৎ যে সমস্ত ওয়াটারফলসগুলো আছে সেগুলো কিন্তু মিস করবেন। বসে গেছে আমাদের ফুল ব্যাটালিয়ান। অর্ডার দিয়ে দিয়েছো? আমাদের আজকের ব্রেকফাস্ট চলে এসছে। আলু পরোটা আছে 2টো করে, তার সঙ্গে আরো পুরি সবজি নেওয়া হচ্ছে, আর এখানে ব্রেডও আছে। তো ব্রেড আমরা আজকে কেউ নিচ্ছি না, আলু পরোটা দিয়ে সুন্দর করে আজকের ব্রেকফাস্ট করা হবে। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সান টেম্পল। একটু ডিসিশন চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়ালি সূর্য মন্দির আমরা এই মুহূর্তে করছি না, কারণ সূর্য মন্দির ডান দিকে আমাদেরকে অনেকটাই যেতে হবে, যার জন্য আমরা সূর্য মন্দিরটা লাস্টের দিকে রেখেছি। যদি টাইম থাকে তো সূর্য মন্দির কাভার আজকে করব, আদারওয়াইজ করব না। তো এখন আমরা যে ওয়াটারফলসগুলো আছে সেগুলোর জন্য যাচ্ছি। ফার্স্ট আমরা এখান থেকে সীতা ফলস যাব, সীতা ফলসের থেকে জোনা ফলস, দেন আমরা হুড্রু ওয়াটারফলস যাব। তারপরে যদি সময় থাকে তো তখন দেখবো যে সান টেম্পলটা কাভার করা যাবে কি যাবে না, কারণ অনেকটা সময় চলে গেছে। তো চলুন দেখা যাক আর কি করা যাবে। সময় থাকলে তখন নয় ওটা আপনাদেরকে দেখাবো, না হলে ওটা আজকে স্কিপ করতে হবে, কালকে দেখবো, কাল যদি সময় পাওয়া যায়। দেখুন এই রাস্তাটা দেখুন কি সুন্দর। এখন আমরা আপনাদেরকে বলেইছি যে সীতা ফলসটা দিয়ে আমরা জার্নি শুরু করব। তো এই সীতা ফল যাওয়ার যে রাস্তাটা দারুণ সুন্দর। দেখুন বিশাল বড় বড় পাশে গাছ আছে, প্রত্যেকটা গাছ কিন্তু বয়স্ক গাছ, বয়স হয়েছে প্রত্যেকটা গাছের দেখুন। আর বেশ ছায়া ঘেরা রাস্তা, যদিও সিঙ্গেল রোড, কিন্তু দেখতে সুন্দর লাগছে। আর এখান থেকে মাত্র 17 কিলোমিটার বাকি আছে যেতে। আমাদের অ্যাপ্রক্সিমেটলি ধরুন সময় লাগবে, যেটা দেখাচ্ছে 25 মিনিটের মতো সময় লাগবে। তো 25 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব সীতা ফলস। আর ওয়েদার আজকে ভালো, আজকে বৃষ্টি দেখছি হচ্ছে না। গতকাল যেভাবে বৃষ্টিটা পড়েছিল সেই তুলনায় আজকে ওয়েদার সুন্দর আছে। তো যদি এরকমই ওয়েদার থাকে তাহলে বেশ সুন্দর আমরা আপনাদেরকে দেখাতেও পারবো, প্লাস আমরাও ভালোভাবে দেখতে পাবো। তবে গরম কিন্তু আছে। গাইস, লুক এট দ্য রোড, অসাধারণ। সত্যি কথা বলতে কোনো কথা হবে না। এখন মেঘলা করে দিয়েছে, আরো সুন্দর লাগছে। আর এই রোডে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আশেপাশে যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছ কিন্তু পুরনো গাছ। পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে দেখুন লেফট সাইডে। আর এই রোডটাও কিন্তু অন্যান্য রোডের মতো সুন্দর। আসল কি বলুন তো, ডেস্টিনেশনটা থেকেও না এই যে যাওয়ার যে মজাটা বা এই যাওয়ার যে আনন্দটা আর এই যে ভিউ দেখতে দেখতে যাওয়া, এটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। রোডের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অসাধারণ, অসাধারণ, দারুণ সুন্দর রোড। আর আমরাও প্রায় চলে এসেছি। এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার বাকি আছে রাস্তা। আমাদের সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটের মতো। অসম্ভব সুন্দর রোদ এবং অসাধারণ আজকের ওয়েদার। না রোদ উঠছে না বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। তো সুন্দর আজকের দিনটা আমরা কিন্তু মনে হচ্ছে এখন পর্যন্ত যে ভালোভাবে আজকের দিনটা আমাদের যাবে এবং ওয়াটারফলস গুলো আমরা খুব ভালোভাবে দেখতে পাবো। এই যে এখানে দেখছেন, এই জায়গা থেকেই কিন্তু আপনাদেরকে লেফট সাইডে যদি যান তাহলে আপনার পড়বে সীতা ফলস, আর যদি এই সাইডে আমরা সিধা চলে যাই তাহলে পড়বে আপনার হচ্ছে জোনা ফলস। এই দেখুন এখানে বোর্ড দেওয়া আছে। আমরা প্রায় চলে এসেছি। এখান থেকে দেখাচ্ছে জোনা ফলস 1 কিলোমিটার আর সীতা ফলস হচ্ছে 5 কিলোমিটার। চলুন এবারে আমরা যাই। প্রথম তো আমরা বলেইছি আপনাদেরকে যে সীতা ফলস যাব, তো সীতা ফলস দেখে
তারপর আমরা ফিরবো যখন এদিকে জোনা ফলস দেখে তারপর হুড্রুর জন্য বেরিয়ে যাব। তো চলুন এবারে দেখা হচ্ছে একবারে সীতা ফলসে। সীতা ফলস যেতে যেতে রাস্তাতে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এখানকার রাস্তাটা এতটাই সুন্দর যে আমরা দাঁড়াতে বাধ্য হলাম। দুপাশে পুরনো শাল গাছ আর তার মাঝ দিয়ে চলে গেছে আঁকা বাঁকা কালো পিচের রাস্তা, অসম্ভব সুন্দর। আর এই রাস্তাটায় আসতে আমাদের মনে পড়ে গেল পুরুলিয়াতেও কিন্তু রাস্তাটা ঠিক এরকমই ছিল। আর এরকমই আপনার হচ্ছে দুপাশে শাল গাছ। আমরা পুরো ফ্যামিলি একবারে নেমে পড়েছি এখানে ফটো সেশনের জন্য। এখানে প্রচুর ফটো তুললাম। আর মাত্র এখান থেকে 2.5-3 কিলোমিটার বাকি আছে সীতা ফলস। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশেই দেখুন জঙ্গলের মধ্যে আপনার কেমন ছাতু ফুটেছে। কি ছাতু এগুলো বুঝতে পারছি না, বেশ বড় বড় কিন্তু দেখুন, দেখেছেন? বুঝতে পারছি না কি ছাতু, এরকম প্রচুর আছে। এই সাইডেও যখন যাব আমি, এই দেখুন বেশ বড় বড় এই ছাতুগুলো, দেখেছেন? আর এই রাস্তাটা যে তৈরি করা হয়েছিল তার উদ্বোধন এখানে হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, এবং এই জন্য একটা শিলাপ্রস্তর এখানে করা আছে। চলুন যাওয়া যাক। আমরা চলে এলাম সীতা ফলসে। আর এই দেখুন এটা হচ্ছে পার্কিং এরিয়া। তো এখানে পার্কিং এর জন্য, গাড়ি পার্কিং এর জন্য 30 টাকা করে নেয়। আর পার হেড আপনার নেয় হচ্ছে 10 টাকা করে। তো আমাদের গাড়ি পার্কিং এ আমরা রেখে দিয়েছি। এবারে আমরা সীতা ফলসের উদ্দেশ্যে বেরোবো। ছোট পার্কিং, বেশি গাড়ি হলে অসুবিধা হবে, আর মনে তখন রাস্তাতে রাখা হয়। আজকে সেরকম খুব একটা বেশি ভিড় নেই। আর এখানে আপনার হচ্ছে লেডিস টয়লেট আছে, তো কোনো সমস্যা নেই। এখানে যতগুলো ফলস আছে সব ফলসেই কিন্তু আপনাদেরকে সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। আর পরিষ্কার সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে, তো অসুবিধা কিছু হবে না। সরু সিঁড়ি, আর এখান থেকে আমরা কিন্তু ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি। ঝর্ণার আওয়াজ এখান থেকে শোনা যাচ্ছে। তো নামার সময় তো কোনো সমস্যাই নেই। চলুন আমরা নেমে যাই। আজকের ওয়েদার খুব সুন্দর, রোদটা ওঠেনি। রোদটা উঠলে কিন্তু আরো কষ্ট হতো। আর এখানে আপনারা সাইডে এরকম লোকাল মানুষজন এখানে দোকান করেছে, সেখান থেকে আপনারা চাইলে জল বা অন্যান্য ছোটখাটো টিফিন করতেই পারেন। দেখুন এখান থেকে আপনারা সীতা ফলস দেখতে পাচ্ছেন। আর চলুন আরেকটু নিচে নামি, তারপর আপনাদেরকে দেখাবো। Guys, look at the view. Wow. এইখান থেকে দেখুন আপনারা চাইলে আরো সামনে যেতে পারেন, কিন্তু এখানে তো জল আছে। ট্রাই করে দেখবো যদি সামনে যাওয়া যায়। চলুন দেখি, যাব। এইটা দিকে আসতে হবে, এইটা দিকে। তোরা যাস না, তোরা এখানে দাঁড়া, তোরা এখানেই দাঁড়া, যাস না। চলুন আমরা আরো সামনে যাই। আকাশ চলে আয়। পাথর ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হবে। We can go anywhere, world your oyster. Turn into
my cool long time ago. Tell me, baby, you comfortable, looking good. Let me know you more. Yeah, kinda hoping you're with me. Playing it safe, you know the beat. Tryna have you next to me, babe. Tryna stay right next to you. Mommy, you know I'm feeling you. Hoping that she's into me. Just wanna please. এবার ওঠার পালা। আর নামার সময় যতটাই সহজ মনে হয়েছিল, ওঠার সময় কিন্তু ঠিক ততটাই কঠিন মনে হচ্ছে। অনেকগুলো সিঁড়ি, তবে টানা না ওঠাই ভালো। মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে উঠলে বেটার হবে। পাশে এখানে দেখুন এরকম মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বসার জায়গা করা আছে। আমি তো বলবো একটু বয়স্ক যারা, তারা একটু রেস্ট নিয়ে নিয়ে উঠবেন। বিশেষ করে হার্টের পেশেন্ট বা হাঁটুর প্রবলেম আছে এরকম মানুষজনকে বলবো যে এতটা না নেমে মাঝখান থেকে যদি আপনারা দেখে নেন, উপর থেকেই দেখা যাবে, অসুবিধা কিছু নেই। একবারে যে নিচে নামতে হবে তার কোনো মানে নেই। আর রেস্ট নিয়ে নিয়ে উঠুন, একটানা ওঠার কোনো প্রয়োজন নেই। তো সীতা ফলস আমরা কমপ্লিট করলাম। এবারে আমরা এখান থেকে যাব জোনা ফলস। রাস্তাতেই পড়বে, খুব একটা বেশি দূর নয়। আর এখান থেকে হয়তো আপনার 2-3 কিলোমিটার পড়বে। তো আমরা যখন রিটার্ন করব, রিটার্ন করার সময় লেফট সাইডে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে আমরা কিন্তু জোনা ফলস ভিজিট করব। জোনা ফল ভিজিট হয়ে গেলে তারপর আমরা কিন্তু হুড্রু ওয়াটারফলসের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো চলুন একটু রেস্ট নিয়ে নিই, আবার উঠবো। তারপর চলুন এবারে দেখা হবে জোনা ফলসের পথে। আমরা চলে এলাম দেখুন জোনা ফলসে। এখানে পার্কিং আছে, গাড়ি পার্কিং করে দেবো। আর এখানে আমাদের কাছে 80 টাকা নিল দুটো গাড়ির জন্য। এত উৎসাহ দেখছি, নিশ্চয়ই পার্কিং এর পয়সাও নেবে। এখন আমরা জোনা ফলস চলে এলাম। আপনাদেরকে বললামই তো যে সীতা ফলসের খুব কাছে। আর এখানে আপনারা জোনা ফলস যখন আসবেন দেখবেন ঠিক ওঠার মুহূর্তে, আমি নামার সময় দেখাবো, সেখানে কিন্তু আপনার এখানে প্রচুর হোটেল আছে। আপনারা চাইলে ওখান থেকে লাঞ্চ অর্ডার করতে পারেন। আমরা যেমন এখান থেকে দেশি মুরগি প্লাস ভাত অর্ডার করে যাচ্ছি, ওনারা তৈরি করে রাখবেন। 1 ঘন্টা পর এসে আমরা কিন্তু এই খাবারটা খাবো। এইটা দিয়ে চলে যাবেন দাদা। আচ্ছা আচ্ছা। ওয়াটারফলস এইদিকে না এইদিকে? আচ্ছা ঠিক আছে। ওয়াও, এখানটা কিন্তু দারুণ বাতাস দিচ্ছে। এইখান থেকে দেখুন জল কিভাবে নেমে আসছে। জোনা ফলসও কিন্তু আপনাদেরকে অনেকগুলো সিঁড়ি কিন্তু ভাঙতে হবে। তো এবারে নামছি আমরা। এরপর আবার যখন উঠবো তখন কষ্টটা বুঝতে পারবো। এখন তো সুন্দর নেমে যাচ্ছি। আর এখন অলরেডি ঘড়িতে 12:30 বাজে। তো আশা করছি আমাদের উঠতে উঠতে 1-1:30 বেজে যাবে। তো লাঞ্চের টাইমও হয়ে যাবে। চলুন তাহলে যাওয়া যাক। দেখুন এখানে একটা জিপ লাইনের বোর্ড করা আছে, দিয়ে অ্যারো দেওয়া আছে। তবে এদিকে জিপ লাইনের আমি কোনো কিছু তার বা কেবল কিছু দেখতে পাচ্ছি না। হয়তো শীতকালে হয়তো হয়, এখন দেখতে পাচ্ছি না, বা কি আগে আছে সেটাও বুঝতে পারছি না। তো চলুন এগোনো যাক। আর মাঝে মাঝে আপনারা কিন্তু এখানে রাস্তার সাইডে দোকান পাবেন, অতএব জল তেষ্টা পেলে এখান থেকে কিন্তু আপনারা জল নিতে পারবেন। এই দেখুন ছোটখাটো এরকম সব দোকানগুলো আছে রাস্তার সাইডে। এইবারে আসল খাড়া সিঁড়ি, দেখুন কিভাবে সিঁড়ি নেমে গেছে উপর থেকে। এখানে নামতে নামতে লেফট সাইডে একটা ছোট্ট মন্দিরের মতো করা আছে, যেখানে গৌতম বুদ্ধ ধ্যানরত অবস্থায় বসে আছে। এটা যখন আপনারা জোনা ফলসের থেকে
নিচে সিঁড়ি বেয়ে নামবেন তখন আমরা কিন্তু রাস্তাতে দেখতে পাবেন। এই জোনা ফলসের কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে এবং খাড়া সিঁড়ি। তবে গাছের ছাওয়া আছে আর প্রপার সিঁড়ি করা আছে, যার জন্য খুব একটা অসুবিধা হবে না। আমরা পুরুলিয়াতে যখন গেছিলাম সেখানে কিন্তু অনেক জায়গাতে এরকম প্রপার সিঁড়ি করা ছিল না। এখানে প্রপার সিঁড়ি আছে, ধীরে সুস্থে নামবেন, উঠবেন যখন তখনও ধীরে সুস্থে উঠবেন। তবে যাদের হাঁটুর ব্যথা আছে বা বয়স্ক মানুষজন কিন্তু এটা অ্যাভয়েড করাই ভালো। We can go anywhere, world your oyster. London to Ibiza, LA to Rio. I'll show you the world. Tell me, baby, you comfortable, looking good and beautiful. Lost my cool long time ago. Tell me, baby, you comfortable, looking good. Let me Wow. know you more. দারুণ দারুণ Kinda hoping you're with me. Playing it safe, you know. দারুণ লাগছে। Trying to have you next to me, babe. দেখুন বন্ধুরা, আমার পেছন সাইডে জোনা ফলস, But you know I'm feeling একবারে সাদা জলরাশি কিভাবে সুন্দরভাবে পড়ছে। ভালো, এই ফলসটা ভাবছিলাম যে অ্যাভয়েড করব, আসবো না, কিন্তু না এলে কিন্তু খুব মিস করতাম। দারুণ, কিন্তু অসম্ভব সুন্দর। তো এটা একটা ভিউ পয়েন্ট, এর নিচে আরেকটা ভিউ পয়েন্ট আছে, এরপর আমরা নিচের যে ভিউ পয়েন্ট সেখানেও যাব এবং আপনাদেরকেও সেটা দেখাবো। haven't really known me. My girl, we can take it slowly. It's our show. We're writing our story. Let's make this on. You're my show. Keep me going. Never fall. Love me on. You're my show. Let's make this on. Make no mistake about it. She tried to really get down, she bout it. She really doing her thing, I'm vibing. Yeah, yeah. No mystery, she on me. Hit me anytime of day you're home. I'ma show you the world. But ain't no one way to meet, yeah. You know I can't wait to see, yeah. Calling off, you know I'll be there. All on this beach, you gon' see us. Gonna hop the club, you next to me, you know I'm good. Baby, don't that sound so nice? ও, এখান থেকে দারুণ লাগছে। আমরা জোনা ফলসে যাওয়ার আগে এখানে অর্ডার দিয়ে গেছিলাম মাহাতো হোটেলে। তো ওনারা ভাত রান্না করে রেখেছেন, বাসমতি চালের ভাত, সঙ্গে আলু ভাজা, সবজি, ডাল এবং দেশি চিকেন। তো হিসাবে এনাদের অনেক রকম রেট আছে, তো আমরা থালি হিসাবে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের 250 টাকা করে পড়ছে এক একটা থালি। দেখুন গরম গরম ভাত দিয়ে চলে গেছে শালপাতাতে। এরপর হচ্ছে দেশি চিকেন দেবে, আলু ভাজা, পাঁপড়, সুন্দর বাসমতি চালের ভাত, এখানে একটা সবজি, দেশি চিকেন চলে এসেছে। এবারে খেয়ে আপনাদেরকে বলছি যে কেমন হবে। খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। ভাতগুলো তবে ভালো। পুরো আমাদের মতনই ঘরোয়া রান্না, আমরাও বাড়িতে যেমন রান্না করি সেরকমই হয়েছে, ভালো, দারুণ সুন্দর খেলাম, একবারে ঘরোয়া রান্না, আর দামও খুব রিজনেবল। 250 টাকা করে বলেছিল, তো আমরা বার্গেনিং করে 225 টাকা করে দিলাম। আর ভেজ থালি 100 টাকা, আর দেশি চিকেন 4 পিস 150 টাকা, মোট 250 টাকা। তো আমরা 225 টাকা করে দিয়েছি। এরকম এখানে যতগুলো দোকান আছে সব দোকানে কিন্তু এরকমই সিস্টেম। আমরা মাহাতো হোটেলে খেলাম, এখানে লক্ষ্মী হোটেল আছে, সব হোটেলে এরকম সিস্টেম। আপনারা যাওয়ার আগে এখান থেকে আপনারা হচ্ছে অর্ডার দিয়ে চলে যাবেন, তারপর যখন ফিরবেন তখন ওনারা রান্না করে রাখবে, সুন্দর খেয়ে নেবেন খাবার দাবার।
তো আমাদের এখানে জোনা ওয়াটারফলস দেখা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা ডাইরেক্ট যাব হুড্রু ওয়াটারফলস। আর এখান থেকে হুড্রু ওয়াটারফলসের যে ডিস্টেন্স আছে সেটা আপনার যেটা স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি প্রায় 25 কিলোমিটার। আর যেতে আমাদের সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 50 মিনিট। তো চলুন তাহলে যাওয়া যাক হুড্রু ওয়াটারফলস। আপনারা যখন এন্ট্রি নেবেন এখান থেকে আমাদের এখানে টিকিট দিয়ে নিয়েছিল। তো আপনাদেরকে তো বলেছি যে পার্কিংটার জন্য এখানে কোনো টাকা নেয়নি। যে হোটেলে আমরা খাবার দাবার খেয়েছিলাম সে বললো যে পার্কিং আপনাদের লাগবে না, যেহেতু আপনারা এখানে খাবার দাবার খাচ্ছেন। আর এখানে এমনি যে টিকিট আমাদের 10 টাকা করে পার হেড নিল। আর টাইম মোটামুটি ধরুন এখন প্রায় আপনার 2:30 বাজে, সময় আর বেশি নেই। 4টার সময় আবার হুড্রু ওয়াটারফলস বন্ধ হয়ে যাবে। হুড্রু ওয়াটারফলস যাওয়ার পথের রাস্তাটা দেখুন কি সুন্দর। আর ডান দিকে দেখুন আপনি কি সুন্দর একটা রেঞ্জ দেখা যাচ্ছে, দেখুন পাহাড়ের। কতটা কি গাড়ির ভেতর থেকে বোঝা যাচ্ছে জানি না, কিন্তু দারুণ লাগছে। আমরা আবার নামছি, এতক্ষণ উপরে উঠেছিলাম একবার, এবারে আমরা আবার নেমে যাচ্ছি। দেখুন রাস্তাটা দেখুন, দারুণ সুন্দর রাস্তা। আমরা প্রায় চলে এসেছি, আর 2.5 কিলোমিটার বাকি আছে। দেখুন রাইট সাইডটা পুরো পাহাড়ের একটা রেঞ্জ চলে গেছে, দেখেছেন? এই দেখুন সামনে আপনার বোর্ড দেখতে পাচ্ছেন, হুড্রু ফলস 1 কিলোমিটার। আমরা এখন পর্যন্ত সকাল থেকে যতগুলো ওয়াটারফলস দেখেছি, বা গতকালকেও যেটা দেখেছিলাম দশম ওয়াটারফলস, আজকে দেখলাম সীতা ওয়াটারফলস, জোনা ওয়াটারফলস, সব থেকে ভালো রাস্তা বা বলতে পারেন সিনিক বিউটি যেটা বলে, সেটা কিন্তু এই হুড্রু আসার যে রাস্তাটা সেটাই। খুব উঁচু নিচু পাহাড় দূর পর্যন্ত দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছিল। আমরা চলে এসেছি হুড্রু ওয়াটারফলসের একবারে যে মেন গেট, সেই গেটের সামনে। তো এখান থেকে আপনার টিকিট কাটতে হবে। আর ডান দিকে দেখুন আপনার টিকিট কাউন্টার, ওই কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। আর এখানে যেটা আছে যে প্রত্যেকটা ব্যক্তির জন্য 10 টাকা করে টিকিট, আর 4 হুইলার পার্কিংয়ের জন্য নেবে হচ্ছে 30 টাকা। আর যদি 5 বছরের কম হয় বাচ্চার বয়স, তাহলে সেক্ষেত্রে কোনো টাকা লাগবে না। আর নাহলে ইন জেনারেল 10 টাকা পার পার্সন। আর যারা আপনারা গাড়ি নিয়ে আসবেন, 4 হুইলার নিয়ে আসবেন, তাদের জন্য 30 টাকা প্রত্যেকটি 4 হুইলারের জন্য। আর যদি বাইকে আসেন, বাইকের ক্ষেত্রে আপনার লাগছে হচ্ছে 15 টাকা। আর এটাই হচ্ছে সব থেকে রাঁচির মধ্যে সব থেকে বড় এবং উঁচুতে অবস্থিত ওয়াটারফলসের মধ্যে একটি। তো জানি না কতটা সিঁড়ি আমাদেরকে ভাঙতে হবে। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু 4টার সময় বন্ধ হয়ে যায়। তো অলরেডি এখন 3:30 বাজে, আমাদের হাতে আর আধা ঘন্টায় সময় আছে। তো আমরা যাই হোক চলে এসেছি। যদি আপনারা প্ল্যানিং করেন বা যদি দেখেন যে 4টায় বেজে যাচ্ছে, তো আমি বলবো এটা আসবেন না, বেটার হবে এটা যদি সবার আগে করে নেন, তাহলেই সুবিধা হবে। মেন এই দেখুন ডান দিকে আপনাদের এখানে পার্কিং পেয়ে যাবেন। রাঁচির যেহেতু এটা সব থেকে বড় ওয়াটারফলস, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু এখানে আসেন। তার কারণ আমরা ধরুন সীতাফল বা জনা ফলসে কিন্তু এত বেশি গাড়ি আমরা দেখতে পাইনি, যেটা আমরা এখানে দেখতে পেলাম। এখানে পার্কিং করে দিই, ফাঁকা আছে। এখানে কিন্তু হুড্রু ওয়াটারফলসের সামনে পার্কিংটা কিন্তু অনেকটা এরিয়া, দেখুন যথেষ্ট বড় পার্কিং এরিয়া। তো চলুন এবারে যাওয়া যাক, অনেকটা নিচে নামতে হবে। চলে এসেছি আমরা প্রবেশদ্বারে। এই হচ্ছে প্রবেশদ্বার, এবং এখান থেকেই আপনার স্টেপ শুরু হচ্ছে। টোটাল 400 স্টেপস নিচে নামতে হবে। নিচে নামাটা তো কোনো অসুবিধা নেই, এরপর যখন আবার উপরে উঠতে হবে সেটাই হচ্ছে চিন্তা করছি। তবে একটা সুবিধা করেছে যে মাঝে মাঝে সিঁড়ির পাশে বসার জন্য জায়গা করে দিয়েছে, অতএব রেস্ট নিয়ে নিয়ে আপনারা কিন্তু উঠতে পারবেন। Looking good and beautiful, lost my cool long time ago. Tell me baby you comfortable. সীতা ফলস আর জনা ফলসের যে সিঁড়িগুলো সেগুলো কিন্তু ভাঙা ছিল, অতটা পরিষ্কার নয়। কিন্তু এখানে নতুন টালি বসিয়েছে, যার জন্য পরিষ্কার। আর স্টেপগুলো খুব একটা বেশি বড় নয়, এবং হাইটটাও স্টেপের কিন্তু ছোট, যার জন্য খুব একটা যে অসুবিধা হবে না। কিন্তু
স্টেপস অনেকগুলোই আছে, তবে মাঝে মাঝে এরকম সেট বানানো আছে। তো যখন রোদ থাকে প্রচুর তখন কিন্তু এখানে আপনারা এই ছাওয়াতে বসতেও পারেন। প্লাস এখানে লোকাল যারা আছে তারা এরকম দোকান দিয়েছে, যেখানে পেয়ারা, শসা, জল, কেউ কেউ আবার কোল্ড ড্রিঙ্কসও রেখেছে। তো অসুবিধা হবে না, চেষ্টা পেলে জল আপনারা কিনে খেয়ে নিতে পারবেন। কিন্তু এটা ওঠার সময় কিন্তু যথেষ্ট কষ্ট হবে। মনে হয় না আমরা 5টার আগে উঠতে পারবো, কেননা আধা ঘন্টার উপরে সময় লেগে যাবে নিচ থেকে উপরে উঠতে। তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে উঠতে হবে। তো আমি বলবো যে সবার জন্য এটা কিন্তু নয়, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য অসুবিধা হতে পারে, বা বিশেষ করে যাদের পায়ে ব্যথা আছে তারা অ্যাভয়েডই করবেন। ফুল আছে 110 টাকা, এখানে ফিজ আছে এগুলো 40 টাকা করে, আর এখানে এই যে ক্রোকোডাইল কুমির আছে 50 টাকা। তো আমরা একটা 50 টাকা দিয়ে ক্রোকোডাইল নিলাম, আর এখানে একটা তরোয়ার বানানো আছে, এটা 110 টাকা। আমরা নেমে গেছি, আর অত বেশি সিঁড়ির ব্যাপার নেই। ওয়াও, আমরা চলে এসেছি হুড্রু ওয়াটারফলস। এই দেখুন কি সুন্দর, দেখেছেন? ওয়াও, দারুণ। ওখানে অনেকে নিচে নেমেছে, ওদিকে রাস্তা করা আছে নিচে নামার। ওয়াও, লাভলি। চলুন এবারে আমরা আরো নিচে যাব, একবারে সামনে যাব। পুরো জলের কাছাকাছি যাওয়া যায়, কিন্তু রাস্তা কোনটা সেটা জানি না। দেখি জিজ্ঞাসা করি। और नीचे जाने का रास्ता किधर है? इधर से जा पाएंगे? আরে বাবরে, এই ধার দিকে যেতে হবে আস্তে আস্তে করে, রাস্তা করা আছে। চলুন দেখি। আমরা একবারে ঝর্ণার যে গড়া সেখানে চলে এসেছি। এখান থেকে ভাবছি বোটিং করব। বোটিং করলে ওই সামনে পর্যন্ত নিয়ে যাবে। দেখুন, ওয়াও, দারুণ সুন্দর। Lost my cool long time ago. Tell me, baby, you comfortable, looking good. Let me know you more. Yeah, kinda hoping you're with me. Playing it safe, you know, low-key. Tryna have you next to me, babe. Tryna stay right next to you. Mommy, you know I'm feeling you. Hoping that she's into me. Just wanna please you, wanna please you. But Mona Lisa, Mona Lisa. Just wanna please you, wanna please you. হাত দেখাও। She didn't really get down, she bout it. She really doing her thing, I'm vibing. Yeah, yeah, no mystery, she on me. Hit me anytime of day you're gone. I'ma show you the world. But you know when we
this beach you're gonna see us. Gonna hop the club, you next to me, you know I'm good, baby. It's our show, we're writing our story. Let's make this on. এই ওয়াটারফলসে বিকাল 4টা পর্যন্ত আপনারা এন্ট্রি করতে পারবেন, আর নিচে আপনারা ম্যাক্সিমাম বিকাল 5টা থেকে 5:30 পর্যন্তই থাকতে পারবেন। তার বেশি কিন্তু থাকতে দেবে না, তার কারণ ফরেস্টের অফিসাররা কিন্তু এখানে আসেন এবং হুইসেল বাজিয়ে সবাইকে কিন্তু উপরে যেতে অনুরোধ করেন, আর যদি থাকেন তো সেক্ষেত্রে কিন্তু ওনারা ফাইনও করেন। উড্ডি ওয়াটারফলস আমরা দেখে বেরালাম, এখন প্রায় বেজে গেছে আপনার 5টা 15 মিনিট। এবারে আমরা এখান থেকে যাব গীতালসুর ড্যাম, যার ডিস্টেন্স এখান থেকে প্রায় 13 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটের মতো। গীতালসুর ড্যাম বিখ্যাত হচ্ছে ওখানে সানসেটের জন্য, কিন্তু আজকে তো সূর্য নেই, দেখা নেই, কারণ মেঘ করেছে, কিন্তু ড্যামটা দেখতে ভালো। তো চলুন তাহলে আমরা এবারে যাই গীতালসুর ড্যাম, তারপর যদি টাইম থাকে তাহলে সূর্য মন্দির যাব, আদারওয়াইজ কিন্তু আজকের ব্লগ আমরা এখানেই শেষ করব। তো লেটস গো, চলুন যাওয়া যাক আগের দিকে। Alone with me, take a ride with me. I don't know how long I'll be, live a fast life, come a ride with me. Just take your time, baby. You're so fly, mommy. Get to know you more. Let's take another step with you right next to me. We can go anywhere, world your oyster. Turn into pizza, LA to Rio. I'll show you the world. শাল জঙ্গলের মাঝে কি সুন্দর লাগছে। Make me comfortable, looking good and beautiful. গাড়ি আমাদের দাঁড় করানো আছে। Long time ago. Tell me, baby, you comfortable, looking good. Let me know you more. Yeah, kinda hoping you're with me. Playing it safe, you know the beat. Trying to have you next to me. দেখুন এই সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে, এটাই হচ্ছে সেই গীতালসুর, আর এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাকেই বলা হচ্ছে গীতালসুর ড্যাম। এটা অনেকটাই বড়, আর এখানে সূর্যাস্ত দেখার জন্য অনেকে আসেন, কিন্তু আজকের ওয়েদার হচ্ছে মেঘলা ওয়েদার, আর প্লাস হচ্ছে আজকে আপনার বৃষ্টিও পড়ছে, যার জন্য আপনারা সূর্যাস্ত যেটা সেটা দেখানো সম্ভব হচ্ছে না। তবে এই ড্যামটা খুবই সুন্দর, দারুণ সুন্দর ড্যাম। আর দেখুন এখানে কি প্রজেক্টে সম্ভবত কিছু একটা কাজ হচ্ছে, বুঝতে পারছি না আমরা। ড্যামের মাঝখান দিয়ে দেখুন পাইপ বিছিয়েছে, এবং ওটা আপনার ভাসবে সেরকম কোনো কিছু প্লাস্টিকে তার উপরে পাইপ বিছিয়েছে। দেখুন কি সুন্দর, অসাধারণ লাগছে, দেখুন কি সুন্দর লাগছে। চারদিকে কুয়াশা হয়ে আছে, যেন আমরা হিল স্টেশনে চলে এসেছি, এত সুন্দর লাগছে। হ্যাঁ, পুরো ড্যামটা বিছানো আছে, কোনো প্রজেক্টের উপর কাজ হচ্ছে এখানে। এই যে মিস্ত্রিগুলো গিয়েছিল, ওরা ফিরে এলো। ওয়াও, দারুণ কিন্তু এই ড্যাম। ওয়াও, লাভলি। জঙ্গলে এই হচ্ছে আমরা ড্যামের উপরে চলে এলাম। এখানে দেখুন জল ধরা আছে লেফট সাইডে, আর রাইট সাইডটা পুরো ফাঁকা। এই হচ্ছে সেই ড্যাম। এখন আমরা এই ড্যামের উপর দিয়ে যাচ্ছি। আপনারা এই সামনে দেখছেন গীতালসুর ড্যাম, এই ড্যামের উপরেই এখন দাঁড়িয়ে আছি। তো আজকের আমাদের ভিডিওতে এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো
আমরা প্রথমে সকালবেলা আপনাদেরকে বলেছিলাম যে সান টেম্পল দেখাবো, কিন্তু এত দেরি হয়ে গেল, প্লাস এতগুলো ওয়াটারফলস দেখতে বা ওখানে প্রচুর কষ্ট আমি বলতে পারি, কেননা এই এত নিচে নামা, তারপর আজকের ভিডিও আমরা এই গীতালসুর ড্যামেই আমরা শেষ করলাম। এরপর আমরা ডাইরেক্ট আমরা যাব আমাদের হোটেল জেটিডিসির বিরসা বিহার, আর সন্ধ্যাবেলায় রাঁচির মার্কেট একটু ঘুরে দেখব। তো এই আজকের আমাদের রাঁচি ট্যুরের দ্বিতীয় দিনের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু এই দিন গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন দিন গল্প চ্যানেল। আমি যে ট্যুরগুলো করি ফ্যামিলির সঙ্গে করি, এবং সেই ট্যুরগুলোই আমি ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে আপলোড করি, আর আপনারা সেগুলো দেখেন এবং অনেক ভালোবাসা দেন। এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামীকাল। আমরা কালকে ফার্স্ট নেতারহাট যাব, এবং নেতারহাটের যে সাইট সিন আছে সেগুলো আমরা পুরো কভার করব। তার ডিটেলস থাকবে আমার পরবর্তী ভিডিওতে, সেই ভিডিওটিও দেখতে ভুলবেন না। তো আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।